ধান যখন প্রথম গর্ভ যখন বের করে দিবে, তখন কিছুদিন পর দেখবেন যে ধানের ভেতরে দুধ আসবে। এই দুধ অবস্থায় কিন্তু ওই পোকাটা থেকে যাবে। আমার কথা বুঝে যান, ওই দুধ অবস্থায় কিন্তু ধানের জমিতে ওই পোকাটা থেকে যায়। যতদিন গাছ শক্ত থাকবে, কাঁচা থাকবে, ততদিন ওই ধানের কোনো প্রকার ক্ষতি করতে পারবে না ওই পোকা। যখন এই দুধ থেকে চাল আসা শুরু হবে, ধান গাছটা শুকানো শুরু হবে, ধান গাছের রস চলে যাওয়া শুরু হবে, তখনই ওই পোকা ডিম ছাড়বে। ওই পোকা 1 ঘন্টার মধ্যে যত ডিম ছাড়তে পারবে, যত প্রোডাকশন বাচ্চা দিতে পারবে, অন্য কোনো পোকা দিতে পারবে না। আমি কি বলছি, ধান গাছ যখন পেট বের করে দিবে, মানে বাল বের করে দিবে, যখন দুধ আসবে, দুধ থেকে যখন চাল আসা শুরু হবে, ধান গাছের কাঁচা ভাব যখন চলে যাবে, তখনই ওই পোকাটা ডিম পাড়া শুরু করবে। এখন ওই কাঁচা অবস্থায় যদি কেউ স্প্রে করেন, যদি ওই পোকাটা মারা যায়, ওর যদি ডিম থেকে থাকে, তাহলে আপনার জমিতে ওই ডিম থেকে বাচ্চাটা আবার খাওয়া শুরু করবে কিনা। কিছু কিছু বীজ আছে শুধু পোকাকে মারবে, ডিমকে মারবে না। আমার কথাটা বুঝে যান। আর ওই পোকাটা লাগার কারণ হচ্ছে আমরা যারা শেষ পর্যায়ে ইউরিয়া সার বেশি ব্যবহার করি, ধান গাছ হয়ে যায় নরম, আর ওই পোকাটার আক্রমণ বেশি ঘটে। কথা বুঝছেন কি আমার? এখন ওই অবস্থায় যদি কেউ স্প্রে করে ওই পোকাটাকে মেরে ফেলে ডিম সহ, তাহলে তার জমিতে ওই কারেন্ট পোকার উপদ্রবটা আসবে না। হ্যাঁ, বাল বেরোনোর পরে আপনারা একবার স্প্রে করবেন। স্কোয়ার কোম্পানির একটা বীজ আছে ফরচুনেট, এটা গন্ধ বিষ। এটা দিলে হচ্ছে আপনার গান্ধী পোকা আছে না, গান্ধী পোকা থাকবে না, আপনার ওই বাদামি গাছ ফড়িং যেটা কারেন্ট পোকা, ওটাও মারা যাবে।